Cr3+। এবার এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কটা ইলেকট্রন গৃহীত হয় সেইটাই আমি খুঁজে বের করব। কি করে বের করব? আমি বিক্রিয়ার দিকে এবার লক্ষ্য করব। চলে আসি এখানে। তার এখানে কি আছে? Cr2O7 2-, এখানে আছে Cr3+। ব্যালেন্স করব। ক্রোমিয়াম কটা আছে এখানে? দুটো। এখানে ক্রোমিয়াম কটা? একটা। আগে 2 বসিয়ে দিলাম। ক্রোমিয়াম সমান হয়ে গেল। এরপরে আমি দেখব এখানে অক্সিজেন, বাম দিকে অক্সিজেন আছে। কটা আছে? 7টা। ডান দিকে অক্সিজেন আছে? নেই। তাহলে অক্সিজেন সমান করার জন্য কি করব? বাম দিকে যতগুলো অক্সিজেন থাকবে, ডান দিকে ততগুলো বা তত সংখ্যক, মানে তত মোল জলের অণু যোগ করব। তাহলে এখানে কটা অক্সিজেন আছে? 7টা। তাহলে ডান দিকে কি হবে? 7H2 যোগ করে দিলাম। তো অক্সিজেন সমান হয়ে গেল, বেশ ভালো কথা। এবার অক্সিজেন সমান করতে গিয়ে কি সমস্যা দেখা গেল? হাইড্রোজেন বেশি হয়ে গেল এইদিকে। কটা? 7H2, 7 × 14টা। 14টা হাইড্রোজেন বেশি হয়ে গেল। এবার ডান দিকে 14টা হাইড্রোজেন আছে, বাম দিকে তোমাকে হাইড্রোজেন সমান করতে হবে, নাহলে তো ব্যালেন্স হবে না। তার জন্য কি করব? এখানে 14খানা H+ যোগ করে দিলাম। 14খানা H+। হাইড্রোজেন, অক্সিজেন, ক্রোমিয়াম তিনটেই সমান হয়ে গেল। এবার দেখব এর চার্জটাকে সমান করার চেষ্টা করব। চলে আসি। এখানে কি আছে? 14+, আর এখানে আছে 2-, তাহলে 14খানা প্লাস 2- চলে গেল। তাহলে প্লাস কত থাকলে এদিকে? 12খানা। এইদিকে চলে আসি। 3+, তার আগে কটা আছে? দুটো। তাহলে মোট চার্জ কত? 3 × 6+। তাহলে এদিকে 12+, এদিকে 6+। ব্যালেন্স করে দিলে 6+ বেশি, এদিকে এখানে 6টা প্লাস বেশি থাকছে। যেই দিকে চার্জ বেশি প্লাস থাকবে সেই দিকে ইলেকট্রন বসাবো, সেই সংখ্যক। তাহলে কটা এখানে চার্জ বেশি থাকলে হিসেব করে? 6টা। তাহলে এই দিকে আমি 6টা ইলেকট্রন বসিয়ে দিলাম। পেয়ে গেলাম গৃহীত ইলেকট্রনের সংখ্যা। তাহলে কটা হলো? 6টা। এবার চলে আসি, এর আণবিক ওজন আমি বের করে নিই। K2Cr2O7 এর আণবিক ওজন কী করে আমরা বের করব? আণবিক ওজন কীভাবে বের করতে হয় আমি আগেই বলেছি। পটাশিয়ামের ভর হলো 39 × 2 প্লাস ক্রোমিয়ামের 52 × 2 প্লাস অক্সিজেন 16 × 7 হয়ে গেল। এবার এগুলোকে যোগ করে নেব। এগুলোকে যদি আমি যোগ করে নিই তাহলে কত হবে? 294। আণবিক ওজন পেয়ে গেলাম। এবার আমার ফর্মুলা কি আছে বলেছি, যেহেতু জারক পদার্থ তাহলে এর আণবিক ওজন বের করে নেব, নিয়ে গৃহীত ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করব। গৃহীত ইলেকট্রন সংখ্যা কত? 6টা। তাহলে এখানে 6 দিয়ে ভাগ করে নেব। তাহলে 294কে 6 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব 49 বা 49। তাহলে K2Cr2O7 এর তুল্যাঙ্ক ভর কত হলো? 49। অবশ্যই মনে রাখতে হবে এটা অ্যাসিড মাধ্যমে। তাহলে আম্লিক মাধ্যমে K2Cr2 তুল্যাঙ্ক ভর কত পেলাম আমরা? 49।